আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মুজাহিদুল ইসলাম ওশান আজকে উপস্থিত হয়েছি আপনাদেরকে জানানোর জন্য 174 পদে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সাবেক বিডিআর এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেই পদ সম্পর্কে আমরা জানবো, পাশাপাশি কিভাবে আবেদন করতে পারবো সে সম্পর্কেও আমরা আজকে জানবো। তো বিজিবি বা সাবেক বিডিআর যেটি আছে, এটি হচ্ছে মূলত আমাদের দেশের সীমান্তরক্ষী বাহিনী। খুবই মর্যাদার সাথে, খুবই সাহসিকতার সাথে আমাদের এই যেটা হলো যে উন্মুক্ত এই আমাদের সীমান্তটাকে তারা কি করেছে, বুকের পাঁজর দিয়ে তারা আগলে রেখেছে। তো এইরকম একটা মহান একটা পেশার সাথে যুক্ত থাকার জন্য যারা আবেদন করতে চান তাদের জন্যই আজকের এই আয়োজন। তাদেরকে অবশ্যই আমি জানাবো যে কোন কোন পদে কারা কারা আবেদন করতে পারবেন। তো দেখা যাক, বর্ডার গার্ড বাংলাদেশ, এখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু সংখ্যক পদে কিন্তু সার্কুলার এসেছে এবং এখানে কিন্তু সাধারণ জনগণও আবেদন করতে পারবেন। হ্যাঁ, সাধারণ জনগণ বলতে বোঝাই সর্বসাধারণ এখানে আবেদন করতে পারবেন। কিছু বেসামরিক পদ এখানে আছে। এর মধ্যে আছে যে ইমাম আরটিএ পুরুষ গ্রেড 14তম গ্রেড 2200 টাকা স্কেলে 6টি পদ আছে। ন্যূনতম ফাজিল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ হইতে হবে এবং ইমাম হিসাবে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তারা এখানে আবেদন করতে পারবেন। তো এটা একটা বিশাল সুযোগ, 6টা কিন্তু পদ আছে এবং এটা হচ্ছে গভর্নমেন্ট জব। এবং এখানে আপনি বিজিবিরা বা সেনাবাহিনী সদস্যরা, বিজিবিরা যেভাবে তারা সরকারি রেশন পায়, সুযোগ সুবিধা পায়, কোয়ার্টার পায় বা থাকার জায়গা পায়, সব কিছুই কিন্তু আপনারা পাবেন। সমস্ত সুযোগ সুবিধা আপনাদের থাকবে যারা ইমাম আছেন এখানে বা ইমাম হবেন। এছাড়াও সহকারী লাইব্রেরিয়ান আছে পুরুষ, এটা গ্রেড 14 10,200 টাকা। এখানে একটি পদ আছে, অবশ্যই সেটা হচ্ছে অনন্য 2.50 জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, হ্যাঁ, বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং অনন্য 3 পয়েন্ট পেয়ে উচ্চ মানে কি বলা যায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর অবশ্যই কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমাধারী হতে হবে। এটা হচ্ছে সর্বনিম্ন যোগ্যতা, মানে সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস বা সমমান পাস, মানে আলিম পাস। আর অবশ্যই লাইব্রেরিয়ান যে সায়েন্স আছে এই সাবজেক্টে ডিপ্লোমা হতে হবে কমপক্ষে। আর যারা লাইব্রেরি সায়েন্সের উপরে কেউ যদি অনার্স করে থাকেন 4 বছর মেয়াদি, তাহলে তো আর কোনো কথাই নেই, তিনি তো এমনিতেই আবেদন করতে পারবেন। হ্যাঁ, এতে কোনো সমস্যা নেই। এছাড়াও আছে অফিস সহকারী আছে পুরুষ অফিস সহকারী 16তম গ্রেডের একটি চাকরি, 9,300 টাকা বেতন স্কেল, 2015 যে পে স্কেল। তবে নতুন পে স্কেল কার্যকর করলে কিন্তু বেতন অনেক বাড়বে, প্রায় দ্বিগুণ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য অবহেলা করার দরকার নেই, আপনারা এখানে আবেদন করে ফেলেন। এছাড়াও দেখা যায় এখানে 17টি শূন্যপদ আছে। অবশ্যই এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে, মানে ইন্টারমিডিয়েট পাস থাকলেই হবে। আর অবশ্যই কম্পিউটার দক্ষতা তো থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট দক্ষতা, টাইপিং স্পিড, এগুলো তো থাকতেই হবে। হ্যাঁ, এখানে আপনারা চাইলে আবেদন করতে পারেন। এছাড়াও লাইব্রেরি টেকনিশিয়ান আছে পুরুষ, এখানে 16 গ্রেডের একটি চাকরি। এখানে একটি পদ আছে, এখানে এইচএসসি পাস থাকলেই হবে। তবে অবশ্যই ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি, হ্যাঁ, ল্যাবরেটরি যেটা আছে এটা ডিগ্রি অথবা এটা থাকতে হবে। আর সাথে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যাদের এই ডিগ্রিটা রয়েছে। হ্যাঁ, পাশাপাশি 2 বছরের বাস্তব অভিজ্ঞতা রয়েছে, তারা এখানে আবেদন করবেন। এরপর দেখা যাক আছে ড্রাফটসম্যান, মানে যারা হচ্ছে নকশা করে। হ্যাঁ, ড্রাফটসম্যান এখানে আছে, নকশাবিদ 16তম, এটা পুরুষ, কিন্তু সবই কিন্তু পুরুষ। এখানে নারীরা কিন্তু আবেদন করতে পারবেন, এখানে নারীরা আপাতত পারবেন না, সবই পুরুষ কিন্তু এখানে লিখে দেওয়া আছে। নারীরা পারবেন কিনা সেটা আমরা পরে দেখব। এরপর দেখা যায় এখানে একটি পদ আছে, এখানে অবশ্যই এসএসসি পাস থাকলেই হবে। হ্যাঁ, এসএসসি পাস। আর ড্রাফটম্যান হিসাবে অবশ্যই একটা ডিপ্লোমা থাকবে এবং 2 বছর কমপক্ষে অভিজ্ঞতা থাকতে হবে। আর আছে কার্পেন্টার আছে 16 গ্রেডের একটি চাকরি, এখানে অবশ্যই পুরুষ আবেদন করবে। 3টা শূন্যপদ আছে, এখানে জেএসসি পাস বা সমমান পাস থাকলে হবে, 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকলেই এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। আর এছাড়া কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4 আছে পুরুষ। হ্যাঁ, এটা 17তম একটি গ্রেডের একটি চাকরি, 17তম গ্রেডের একটি চাকরি। এখানে অবশ্যই এখানে পুরুষরা আবেদন করবেন। 14তম গ্রেডের একটি চাকরি পরীক্ষা, এটা একটা পদ আর কি। এখানে অবশ্যই এইচএসসি পাস থাকলেই হয়ে যাবে। আর কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে অবশ্যই মানে ইনকোর্স সার্টিফিকেট যেটা আছে, একটা সার্টিফিকেট থাকতে হবে, 6 মাস মেয়াদি বা 1 বছর মেয়াদি একটা থাকলেই হয়ে যাবে। এছাড়াও বাস্তব অভিজ্ঞতা তো থাকতেই হবে। এরপর দেখেন মিডওয়াইফ আছে, এখানে নারীরা আবেদন করতে পারবেন। 17 গ্রেডের একটি চাকরি, 5টি শূন্যপদ আছে। হ্যাঁ, মাধ্যমিক এসএসসি পাস থাকলেই হবে। তবে মিডওয়াইফারি সার্টিফিকেটধারী, যাদের মিডওয়াইফারি সার্টিফিকেট আছে এবং
অবশ্যই 1 বছরের বাস্তব অভিজ্ঞতা আছে, কর্মের বাস্তব অভিজ্ঞতা আছে মিড ওয়াইফারি হিসাবে, হ্যাঁ এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন যে সহকারী ওবিএম ড্রাইভার পুরুষ, হ্যাঁ এখানে এটা 17তম গ্রেডের, এখানে 12টি শূন্যপদ আছে, 12টি শূন্যপদ আছে। অবশ্যই এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। আর অবশ্যই এই সহকারী ওভিএম যে ড্রাইভার, এই কাজে অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, ওভিএম ড্রাইভার যিনি এটাকে পরিচালনা করবেন, ওভিএম মেশিন এটাকে পরিচালনা করার জন্য কি থাকবে, অবশ্যই তার প্রশিক্ষণ থাকতে হবে এবং 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, থাকলেই এখানে আবেদন করতে পারবেন। এরপর যদি আমরা দেখি ক্যাটালগার আছে, এখানে একটা পদ আছে, এখানে এসএসসি পাস থাকলেই হবে, অভিজ্ঞতা তো লাগবেই। আর যেটা হলো ক্যাটালগার পদেই অবশ্যই আপনাদের কি থাকতে হবে, ইনকোর্স যে সার্টিফিকেট এগুলো থাকতে হবে। তারপর হচ্ছে কি ইলেকট্রিশিয়ান আছে পুরুষ একটা পদ, এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন, অবশ্যই ইলেকট্রিক্যাল কাজে এখানে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও দেখা যাচ্ছে সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান পুরুষ, এখানে একটি পদ আছে। এখানে বিজ্ঞান এখানে একটি পদ আছে, অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমানের পরীক্ষা থাকতে হবে, উত্তীর্ণ হইতে হবে। 2 বছরের বাস্তব অভিজ্ঞতা, নৌযান এগুলো মেরামতে অবশ্যই বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যদি কারো থাকে তাকে অগ্রাধিকার দেওয়া হবে কোনো নৌযান মেরামতের কাজে যদি কারো বাস্তব অভিজ্ঞতা যদি থাকে। এছাড়া আছে ট্রেইলার আছে পুরুষ আর কি, টেইলার মানে যারা কাপড় চোপড় তৈরি করবে, এখানে 2টি পদ আছে। অবশ্যই 2 বছর অভিজ্ঞতা আর অবশ্যই 8ম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করা যাবে। এছাড়া আছে লস্কর আছে পুরুষ 20 গ্রেডের এটি আর কি চাকরি, এখানে 6টি পদ আছে। জেএসসি পাস বা সমমান পাস থাকলে হবে, বাস্তব অভিজ্ঞতা থাকলেই হবে। এখানে নির্দিষ্ট টাইম নেই, তবে এই কাজগুলো সে যে পারে এরকম একটা অভিজ্ঞতা থাকলেই তার হয়ে যাবে। অফিস সহায়ক আছে, এখানে 8টি পদ আছে। অফিস সহায়কে যে 8টি পদ আছে, এখানে পুরুষ নিবে 20তম গ্রেডের, এখানে জুনিয়র স্কিল সার্টিফিকেট থাকলেই হয়ে যাবে, অথবা অর্থাৎ 8ম শ্রেণী পাস আর কি, আর 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলেই হয়ে যাবে। এছাড়াও বাবুর্চি আছে 20তম গ্রেডের, এখানে 62টি শূন্যপদ আছে, জুনিয়র মানে স্কুল সার্টিফিকেট অথবা জেএসসি বা 8ম শ্রেণী পাস থাকলেই হয়ে যাবে বাবুর্চি। এছাড়াও আছে মেস ওয়েটার আছে পুরুষ 2 জন আছে, মেস ওয়েটার আছে 2 জন, এখানে জেএসসি পাস থাকলেই হয়ে যাবে বা 8ম শ্রেণী পাস থাকলেই হয়ে যাবে 20 গ্রেডের। মালি আছে পুরুষ 20 গ্রেডের, এই 9টি পদ আছে, জেএসসি পাস থাকলেই হয়ে যাবে, অর্থাৎ 8ম শ্রেণী পাস থাকলেই হয়ে যাবে। পরিচ্ছন্নতা কর্মী এখানে 22টি শূন্যপদ আছে, এটাও গ্রেড 20, হ্যাঁ গ্রেড 20, এখানে 22টি শূন্যপদ আছে, জেএসসি পাস বা সমমান পাস বা 8ম শ্রেণী পাস থাকলেই হবে, বা মাদ্রাসা থেকে 8ম শ্রেণী পাস থাকলেই হয়ে যাবে বা কারিগরি প্রতিষ্ঠান থেকে। এখন যে বিষয়টা হলো প্রার্থী বয়স কত হতে হবে, 18 থেকে 32, প্রার্থী বয়স হবে 18 থেকে 32। এখানে কিছু কিছু পদ আছে বিবাহিত, কিছু পদ আছে অবিবাহিত আছে, হ্যাঁ। আর এগুলো আপনারা কি করবেন, আবেদন করবেন কোথায় গিয়ে, হ্যাঁ প্রার্থীগণ এখানে কিন্তু ভাগ করে দেওয়া আছে, ঠিক আছে। প্রথমে মানে আপনারা আবেদন করবেন joinborderguard.bgb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা কি করবেন, আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, ঠিক আছে। এখানে ধাপগুলো বলে দেওয়া আছে কিভাবে যোগ্যতা যাচাই। প্রথম হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আবেদন করতে হবে, হ্যাঁ আবেদন সবকিছু হওয়ার পরেই তারপর হচ্ছে কি ধাপ 2 এর রেজিস্ট্রেশন কমপ্লিট হবে, ধাপ 3 আপনাকে আবেদন ফি জমা দিতে হবে, তারপর শিক্ষকতা যাচাই এখানে হবে, ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, হ্যাঁ অ্যাডমিট কার্ড আপনাদেরকে দিয়ে দিবে। এরপর হচ্ছে স্বাস্থ্য পরীক্ষার জন্য আপনাদের পরীক্ষা হবে, স্বাস্থ্য পরীক্ষা হওয়ার পরেই আপনাদের অন্যান্য যে পরীক্ষাগুলো আছে এগুলো আপনাদের বলে দেয়া আছে, ঠিক আছে কি করতে হবে। তো যে বিষয়টা হলো এগুলো থাকতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে অবশ্যই অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন। আর এটার হলো হ্যাঁ এগুলো আপনাদের কিন্তু জানতে হবে, তবে সময় কিন্তু বেশি নাই, অবশ্যই আপনাদেরকে খুব দ্রুততম সময়ের ভিতরেই আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করে ফেলতে হবে। আর আপনাদের আবেদনের সময়সীমা হচ্ছে 19 জুলাই থেকে 28শে জুলাই, খুব বেশি কিন্তু হাতে কিন্তু সময় নেই। 19 জুলাই থেকে 28শে জুলাইয়ের মধ্যেই আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে রাত 12টার মধ্যে, এবং যে অন্যান্য যে কার্যক্রমগুলো আছে খুব যথাসময়ে ভালো করে এটা সার্কুলারটি পড়বেন, পড়ে যথাসময়ে যেগুলো কাজ করা দরকার সাথে সাথে করে ফেলবেন। আবেদন ফির বিষয়টা হচ্ছে যে তাৎক্ষণিক দেওয়ার চেষ্টা করবেন, তাৎক্ষণিক দিয়ে দিবেন, হ্যাঁ আবেদন ফিগুলো তাৎক্ষণিক দিয়ে দিবেন, ঠিক আছে, এটা লেট করার কোনো প্রয়োজন নাই। এই বিষয়গুলো আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে।
তো এই ছিল 174 পদে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির যে নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। তো যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য জানতে 09644333300 এই নম্বরটিতে আপনারা যোগাযোগ করে জানতে পারবেন চাকরির প্রস্তুতি, তারপর হচ্ছে সার্কুলার সংক্রান্ত তথ্য, আরও অন্যান্য যে তথ্যগুলো আছে আপনারা এখান থেকে জানতে পারবেন। এছাড়া আমাদের যে ওয়েবসাইট আছে www.বিদ্যাবাড়ি.com, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা চাকরির প্রস্তুতি সংক্রান্ত অনেক তথ্য পাবেন, অনেক সাহায্য পাবেন। পাশাপাশি প্রতিদিন যে সার্কুলারগুলো হচ্ছে এই সার্কুলারগুলো আমরা অনেক সময় চোখ এড়িয়ে যাই, ঠিক আছে, কয়টা পেজ দেখব। তো আবার দেখা যায় অনেক সময় প্রতিনিয়ত আসলে জব সার্কুলার যে বিভিন্ন অ্যাপ আছে অ্যাপগুলোতেও যাওয়া হয় না, পত্রিকার যে পাতা মানে পত্রিকা, চাকরি পত্রিকা, এটাও খুব একটা কেনা হয় না। তো সেই ক্ষেত্রে আপনারা এই ওয়েবসাইটে নিয়মিত গেলেই ঝামেলা মুক্ত হবে। আপনারা প্রতিদিনের সার্কুলারগুলো প্রতিদিন এখানে আপলোড দেওয়া হয়, আপনারা এখান থেকে দেখতে পারেন। এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ আছে বিদ্যাবাড়ি, এই বিদ্যাবাড়ি ফেসবুক পেজের মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন চাকরি সংক্রান্ত তথ্যগুলো শেয়ার দেওয়া হয়, বিভিন্ন চাকরি সংক্রান্ত ক্লাসগুলো হয়, অবশ্যই উপভোগ করবেন। এছাড়াও আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বিদ্যাবাড়ি, যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই যে চাকরির যে তথ্যগুলো আপনারা পাচ্ছেন, এত মজার মজার তথ্যগুলো, এছাড়া আরও অনেক ধরনের কিন্তু ক্লাস আপনাদের হচ্ছে আপনাদের চাকরি প্রস্তুতির জন্য। এই ক্লাসগুলো আপনারা অবশ্যই উপভোগ করবেন। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই এই পদগুলোতে আবেদন করবেন যাদের যোগ্যতা আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।